এমনিতেই আজকে অনেক, অনেক বেশি রোদ এবং গরম ছিল। তার মধ্যে আবার বাসা খুঁজতে এসেছি। এটা যে এত বেশি ঝামেলার কাজ মনে হচ্ছে, মানে এত বেশি খারাপ লাগছিল যেটা বলার মতো না। এত রোদের মধ্যে বাসা খুঁজানো কিন্তু অনেক বেশি কষ্টের ব্যাপার। এই তো আমরা কিন্তু এই বাসাটা দেখেছি। এই বাসাটা কিন্তু দেখতে অনেক, অনেক বেশি সুন্দর ছিল। সারাটা দিন বাসা খোঁজার পর কিন্তু আমরা সেই ভাইরাল চা খেতে এসেছি। আপনাদের ভাইয়া কিন্তু আমাদেরকে বলেছিল, "চলো তোমাদেরকে সেই ভাইরাল চা খেয়ে নিয়ে আসি।" আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা রান্না করতে এসে দেখে আমি যে মসলা তরকারিতে এড করি সেগুলো একেবারেই ছিল না। কি আর করার? বাসাতে কিন্তু অনেকগুলো কোটার মসলা ছিল, কিন্তু সেগুলো তো সুন্দর করে বেটে নিতে হবে। আর আমার কিন্তু ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমাকে এভাবে হামুতে কষ্ট করে বেটে নিতে হয়। সেজন্য কালকে আপনাদের ভাইয়ার সঙ্গে যখন আমি বাইরে গিয়েছিলাম, ওখান থেকে অনেকগুলো গুঁড়ো মসলা নিয়ে এসেছি। আমি কিন্তু যখনই মসলা কিনি তখনই কিন্তু অনেকগুলো মসলা একসঙ্গে কিনে এড করি, সমস্ত কিছু একসঙ্গেই। এই তো বাসায় যে মসলাগুলো ছিল সেগুলো একটু সুন্দর করে বেটে নিয়েছি। ওইখান থেকে আমি যে মসলাগুলো কিনেছি সেগুলো এখন একসঙ্গেই মিক্সড করে নেব। এখানে জিরে গুঁড়ো আছে, পাঁচফোড়ন, সব মসলা কিন্তু আমি আলাদা আলাদা করে কিনে নিয়ে এসেছি। আর এই মসলাগুলো এত সুন্দর করে ব্লেন্ড করা ছিল যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এখন আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব। আমি কিন্তু সবসময় এই কাজটা করি। বাজার থেকে সব রকমের মসলা নিয়ে আসি, বাসায় কিন্তু একসঙ্গে মিক্সড করে রেখে দেই। তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই মসলাটা তরকারিতে এড করলে তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মসলা আছে। এই মসলাগুলো কিন্তু আমার অনেকদিন চলে যাবে। আমি কিন্তু যখন এই মসলা নিয়ে আসি একসঙ্গে অনেকগুলো নিয়ে আসি, নিশ্চিন্তে কিন্তু আমি অনেকদিন ব্যবহার করতে পারি। এখানে আমি একটা পটে অল্প একটু নিয়ে নিচ্ছি, আর বাকি সবকিছু কিন্তু আমি অন্য একটা পটে রেখে দেবো। যখন আমার শেষ হবে আবারও কিন্তু সেখানে ঢেলে নেওয়া হবে। এই তো বিকেলবেলা একটু বাসা খুঁজতে এসেছিলাম। বাসা খোঁজা যে এত বেশি কষ্টের কাজ যেটা কি বলবো। এই বাসাটা না আমাদের অনেক, অনেক বেশি পছন্দ হয়েছে। কিন্তু তারপর আমরা নিতে পারলাম না। কেননা এখান থেকে কিন্তু মোরসালিনের এবং আমাদের ভাইয়ার অফিস অনেকটাই দূরে। যেহেতু আমাকে মোরসালিনকে নিয়ে যেতে হয়, আসতে হয়। আর এই বাসাতে থাকলে না সেভাবে সবসময় যাওয়া আসা করাটা সম্ভব হবে না। সেজন্য কিন্তু আমরা চাইলেও এই বাসাটা নিতে পারি। কিন্তু বাসাটা অনেক, অনেক বেশি সুন্দর ছিল। আর বাসা খোঁজাটা না অনেক বেশি কষ্টের কাজ। তাছাড়া এখন যেহেতু অনেক, অনেক বেশি রোদ, গরম। এই রোদের মধ্যে না কোথাও বের হতে ইচ্ছেই করে না। কি আর করা, যেহেতু নতুন বাসা খুঁজতেই হবে সেজন্য কিন্তু বের হয়েছি। এদিকে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া বলল, "চলো একটু বাহিরে যাই, সেই ভাইরাল চা খেয়ে আসি।" এখানকার কথা কিন্তু আমি অনেক শুনেছি। এখানকার চা নাকি অনেক, অনেক বেশি মজার। এত পরিমাণে চায়ের দাম যেটা শুনে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। এরকম খোলা মাঠেই কিন্তু ওনাদের দোকান। আর এত, এত পরিমাণে মানুষ ছিল যেটা দেখে কি বলবো, প্রচণ্ড, প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল এইখানে। আর চা যে খেতে এত বেশি মজা, চা খাওয়ার পরেই বুঝতে পারলাম যে এখানে কেন এত, এত বেশি মানুষ হয়েছে। আর চায়ের দাম কিন্তু প্রচণ্ড, কিন্তু তারপর চাটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। এই তো আমরা ৩ জনে কিন্তু এখান থেকে চা খেলাম। এরপর কিন্তু আমরা একটু চাউলও কিনবো। বাসায় কিন্তু চাউল শেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু একবারে একটা করে বস্তা নিয়ে যাই, যেহেতু ভাবছি যেহেতু বাইরে এসেছি এখান থেকে চাউলটাও নিয়ে যাব। এই তো আপনাদের ভাইয়া মোরসালিন এবং আমি সেই ভাইরাল চা খেয়ে এরপর কিন্তু বাজারে এসেছি। বাজার থেকে কিছু কেনাকাটাও করেছি। আর আপনাদের ভাইয়া মোরসালিন ব্লুতে ১ জোড়া করে জুতোও কিনেছে। রেগুলার ইউজ করার জন্য কিন্তু মোরসালিন এবং আপনাদের ভাইয়া ১ জোড়া জুতা নিয়েছে। এখান থেকে জুতা নেওয়ার পর কিন্তু আমরা চাউল নিয়ে বাসায় চলে যাবো, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর বাহিরে বেশিক্ষণ থাকবো না। এই তো এই জুতোগুলো কিন্তু আপনাদের ভাইয়া নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখান থেকে আমরা চাউল নিয়েছি। এই দোকান থেকে মূলত আমরা সবসময় চাউল নিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।